আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমার নতুন ঘরের প্রায় কমপ্লিট শেষ পর্যায়ে এসে কিছু ছোটোখাটো কাজ বাকি আছে। শেষ পর্যায়ে এসে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কাজ প্রায় শেষ, দু একটি ছোটোখাটো কাজ বাকি রয়েছে। এই ঘরটি অনেকেই মুরগি পালন, হাঁস পালন, ছাগল পালন, গরু পালন প্রধান সমস্যায় পড়েন যে শেড নির্মাণ। এটা আমার উদ্দেশ্য ছিল দেশি মুরগি, সোনালি অথবা লেয়ার জাতীয় যে মুরগি, এই মুরগির জন্য সেটি কিন্তু একটা পারফেক্ট একটি ঘর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরটি আমার দৈর্ঘ্য এবং প্রস্থ ৪৫ ফিট বাই ১৪.৫ ফিট। এটি একটি পারফেক্ট মাপ এবং এই ঘরটি টোটাল কস্ট হয়েছে ৮০,০০০-এর মতো, কিন্তু বাঁশগুলো বাদে, বাঁশগুলো আমার নিজের। এগুলো কিনে যদি আপনারা তৈরি করেন তাহলে হয়তো লাখ ছাড়িয়ে যেতে পারে। এই ঘরটির 450 থেকে 550 মতো যদি সোনালি করেন তাহলে সোনালি তুলতে পারবেন। যদি ব্রয়লার তোলেন শীতের জন্য 350 এবং গরমের জন্য 300ই পারফেক্ট। আরও কিছু তারতম্য আপনারা তুলতে পারবেন, কিন্তু সমস্যা দেখা দেবে পোলট্রির ক্ষেত্রে। তাই মুরগি পালনের সবচেয়ে বড় সমস্যা শেডের দৈর্ঘ্য প্রস্থ। এটা একটা পরিমাণ ঠিক না থাকলে মুরগি পালনের যে লিটারটা, এই লিটার শুকাইতে অনেক সমস্যা হয়। দেখা যাচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যে গ্যাসটা বাইর হতে অনেক সমস্যা হয়। দেখা যাচ্ছে পশ্চিমের বাতাস অথবা উত্তর দক্ষিণের বাতাস আসতে যাইতে অনেক সমস্যা সৃষ্টি হয়, যার কারণে মুরগির অনেক রোগবাগ দেখা দেয়। তাই এটি পরিকল্পিত একটি শেড। আপনাদের অবশ্যই শেড তৈরি করতে গেলে পূব পশ্চিম মানে শেডের দৈর্ঘ্য এবং আড় উত্তর দক্ষিণ হওয়া লাগবে। তার কারণ পূব পশ্চিম থেকে যে রোদের ছটকটা আসে সেটা এই ঘরে হিটটা ধরে রাখার ক্ষমতা কম থাকে, এবং উত্তর দক্ষিণের যে বাতাসটা সেটা ঘরের এ সাইড থেকে ও